হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমাদের রিঅ্যাক্টিভ অ্যাক্সেলারেটর কোর্সের লাস্ট ব্যাচের এনরোলমেন্ট চলছে এবং এই ব্যাচে আমাদের কোর্সের বিভিন্ন মডিউলে কী কী থাকছে সেটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে বেশ কিছু টপিক শেয়ার করছি, যেন আপনারা এনরোলমেন্ট করার আগে বা যারা এনরোলমেন্ট করতে চাচ্ছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না বা রিসার্চ করছেন যে কোর্সে কী কী আছে একটু বোঝার চেষ্টা করছেন, তাদের জন্যই মূলত এই প্লেলিস্টটি। এবং সেই প্লেলিস্টের অংশ হিসাবেই আজকের এই ভিডিওটি শেয়ার করছি, যেটা আপনাদের জন্য একটা আই ওপেনার হতে পারে। তো আপনারা জানেন যে এই কোর্সটাকে আমরা বলে থাকি যেটা একটা ইঞ্জিনিয়ারিং লেভেল কোর্স, মানে এটা ডেফিনেটলি বিগিনারদের জন্য কোর্স না। এবং যেহেতু রিঅ্যাক্ট এবং নেক্সট.জেএস হচ্ছে কোনো একটা অ্যাডভান্স লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক, সো যার কারণে এই কোর্সটাকে আমরা বিগিনার বলি না। এই কোর্সের জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট পর্যন্ত ভালো করে জানতে হবে, এবং যদি আপনার এইটুকু ক্লিয়ার থাকে, আপনার রিঅ্যাক্ট সম্পর্কে কোনো ধারণা দরকার নেই, আপনার নেক্সট.জেএস সম্পর্কে কোনো ধারণা দরকার নাই, আপনার শুধু HTML, বেসিক HTML, CSS, টেইলউইন্ড CSS এবং মোটামুটি লেভেলের জাভাস্ক্রিপ্ট ভালো জানলেই আপনি এই কোর্সটা করতে পারবেন। সো আমাদের যে ইউটিউব চ্যানেল আছে লার্ন উইথ সুমিতে, সেখানে ফ্রিভাবে যা যা কিছু আছে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে, সেই জিনিসগুলো যদি আপনি কভার করে থাকেন তাহলে ইউ আর ভেরি গুড টু গো। সো এই ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব যে এই কোর্সের যে প্রজেক্টগুলো আছে সেগুলো কেন বিভিন্ন যেসব প্রজেক্ট করানো হয় তার থেকে ডিফারেন্ট, কেন ইঞ্জিনিয়ারিং লেভেল আমরা বলি। সো মূলত এখানে আমরা বড় এবং ছোট এই দুইটা জিনিসের মধ্যে যেন আপনারা পার্থক্য না থাকে কোনো, সেটা বুঝতে পারেন, সেই জিনিসটাই আমরা এই কোর্সে বুঝিয়েছি। আপনার সামনে যত বড় প্রজেক্টই দেওয়া হোক না কেন, সেটা আপনার কাছে একই রকম যেন মনে হয়। একটা ছোট প্রজেক্ট এবং একটা বড় প্রজেক্ট, এই দুটোর মধ্যে আসলে কোনো বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই। কারণ একটা বড় প্রজেক্টকে যদি আমরা ছোট ছোট পার্টে ভাগ করি এবং তারপরে আমরা যদি থিঙ্কিংটা ওই ছোট অংশটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে আমরা আমাদের লার্নিংয়ের সময় যে ছোটোখাটো জিনিসগুলো নিয়ে কাজ করি, সেই নলেজটা দিয়েই আমরা একটা বিগ স্কেল প্রজেক্ট কিন্তু করে ফেলতে পারি, জাস্ট কি করে অগমেন্ট করে, জোড়া লাগিয়ে। সো চলুন আমরা দেখাই যে আমার আমি আপনাদের সামনে বেশ কিছু জাস্ট ভিজুয়াল কিছু এক্সাম্পল দিব, যেন আপনাদের একটা আইডিয়া হয়। যেমন ধরেন কোর্সের একদম শুরুতে আমাদের যে বেসিক রিঅ্যাক্ট পার্টটা আছে, সেই রিঅ্যাক্ট পার্টে একেবারে প্রথম মডিউলে আমাদের যে সিম্পল যে প্রজেক্টটা, যেটা অবশ্যই রিঅ্যাক্টের ডকুমেন্টেশন থেকে নেওয়া, যেটা জানলে আপনি বেশ ভালো ধরনের আসলে ধারণা পেয়ে যাবেন। তো সেখানে একটা বেসিক টিকট্যাকটো প্রজেক্ট আছে। সো আপনার মনে হতে পারে আমরা ছোটোবেলায় যে খেলতাম না, মানে একটা কাগজের মধ্যে আমরা এরকম ঘর কাটতাম, তারপরে আমরা একজন ক্রস দিতাম আর একজন গোল্লা দিত, এভাবে আমরা কোনাকুনি মেলাতাম বা সোজাসুজি মেলাতাম, সেই সেই ধরনের একটা গেমই আপনি বানাবেন একদম ভ্যানিলা রিঅ্যাক্ট দিয়ে। দেখেন এই যে ছোট্ট একটা প্রজেক্ট, এইটার সাথে আপনার মনে হতে পারে ধুরু এটা একটা সিম্পল প্রজেক্ট, কিন্তু এই প্রজেক্টটা করতে যে আপনি যে ডিজাইন প্রিন্সিপালগুলো ফলো করবেন, যেভাবে ব্রেকডাউন করবেন, এইটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং লেভেল মাইন্ডসেট। একজন বড় ইঞ্জিনিয়ার সে কিন্তু আলটিমেটলি বড় প্রজেক্টকে ছোটোভাবে ভাগ করতে পারে। এটাই হচ্ছে, যদি আপনি এক কথায় বলেন যে একজন ইঞ্জিনিয়ারের সাথে একজন বিগিনার লেভেল বা একজন মোটামুটি লেভেলের প্রোগ্রামারের ডিফারেন্সটা কি। সো এই প্রজেক্টে তেমন খেয়াল করে দেখেন, এই প্রজেক্টে আমাদের যদি আমরা ফিচার লিস্টে আসি, সেখানে কি করতে হবে? একটা রিয়েলিস্টিক রেসপন্সিভ UI বানাতে হবে, ট্র্যাক প্লেয়ার মুভস ইন রিয়েল টাইম, মানে প্লেয়ার যে মুভ করবে, আপনি যে ক্রসটাকে আপনি নতুন জায়গায় মুভ করাবেন, সেই জিনিসগুলোকে ট্র্যাক করতে হবে। তার মানে ডেফিনেটলি আপনাকে ডাইনামিক স্টেট ম্যানেজমেন্ট করতে হবে। দেন মেইনটেন অ্যান্ড ডিসপ্লে গেম হিস্ট্রি, মানে গেমের হিস্ট্রিটাও যেন আপনার মেইনটেন হয়, যেন আমরা হিস্ট্রি থেকে বিভিন্ন স্টেজে জাম্প করতে পারি এবং আমার লগ থাকে। এরপরে হচ্ছে নেভিগেট থ্রু প্রিভিয়াস গেম স্টেটস, আন্ডু অর রিডিউ। তারপরে হচ্ছে অটোমেটিক্যালি ডিটেক্ট দ্য উইনার অর ড্র, প্লেয়ার টার্ন ইন্ডিকেটর। সো মূলত আমাদের সামনে কিন্তু এইভাবে ফিচার লিস্ট থাকে না। আমরা জাস্ট জানি যে আমাদেরকে একটা টিকট্যাকটো গেম বানাতে হবে। আমরা প্রথমে এটাকে একটা এপিক লেভেল ব্রিফ বলা হয় এটাকে। এই এপিক লেভেলে আমরা ফিচারগুলোকে আগে লিস্ট ডাউন করে ফেলি। সো তার মানে কি, প্রথম স্টেপ হচ্ছে একটা প্রজেক্ট পেয়ে ফার্স্টেই কোড করতে বসে যাওয়া না। আমাদের কোনো প্রজেক্টই ফুট করে আপনাকে কোড করতে বসে যাবে না, রিঅ্যাক্ট সেট আপ করো, ইনস্টল করো, দেন শুরু করে দাও, না, এরকম কিছু না। আপনাকে থিঙ্কিংটা তৈরি করা হবে, যেন আপনি কিভাবে চিন্তা করতে হয় সেই জিনিসটা বুঝতে পারেন। সো দিস কোর্স উইল টিচ ইউ হাউ টু লার্ন। আপনি শুধু লার্ন করবেন না, আপনি যেন ফিউচারে নিজে নিজে লার্ন করতে পারেন, সেই জিনিসটার জন্য আপনাকে প্রিপেয়ার করবে। সো প্রাথমিকভাবে আমরা যে কোনো প্রজেক্টে এইভাবে আসলে ফিচার লিস্টগুলোকে ফার্স্টে ব্রেকডাউন করে নিই। এরপরে আমরা ইউজার ইন্টারফেস ব্রেকডাউনে যাই, যেটাকে আমরা আরেকটু ডিপ লেভেল বলতে পারি, যে আমাদের ইউজার ইন্টারফেসটা। সো দেখুন আমরা একটা স্ক্রিনশট এখানে রেখেছি। সো এই যে ইউজার ইন্টারফেসটা আপনি দেখছেন, এইটা হবে আমার আলটিমেটলি ফাইনাল আউটপুট। যে কোনো প্রজেক্টের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের জন্য বেস্ট একটা জায়গা হচ্ছে ইউজার ইন্টারফেসটাকে সামহাউ বক্স ডিজাইন হলেও বা স্কেচ করে হলেও জিনিসটাকে সামনে আগে নিয়ে ফেলা। সো দেখেন এই যে আমাদের ইউজার ইন্টারফেসটা আছে, এটা হবে আমাদের ফাইনাল আউটপুট। সেটাকে ব্রেকডাউন করা হয়েছে। যেমন ধরেন এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের বোর্ডটা, খেলার যে বোর্ডটা, এক একটা ইন্ডিভিজুয়াল স্কোয়ার হচ্ছে এগুলো। তারপরে দেখেন গেমের হিস্ট্রি বোর্ড হচ্ছে পুরো ব্লু সাইন দিয়ে মার্ক করা যেটা। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে এক একটা গেম মুভ। সো এই যে কয়েকটা পার্টে, মাইক্রো পার্টে ভাগ করে ফেলা হয়েছে ফার্স্টে, ঠিক আছে। এরপরে দেখেন এই যে আমরা ব্রেকডাউনটা করলাম, এরপরে এই যে প্রত্যেকটা জিনিসকে আমি আলাদা করলাম,
ব্যাস আমার কাজ অনেকটা, এটা ছোট প্রজেক্ট যার কারণে ছোট ইয়েতেই হয়ে গেল। এরপরে আমরা কিছুটা কমপ্লেক্স দেখব। সো এই যে ইউআই ব্রেকডাউনটা আমরা করলাম, এরপরে আমরা কি করি, ফিচার ব্রেকডাউন করি। বোর্ডের কোন কোন স্টেট আমার বোর্ডের মধ্যে রাখতে হবে, কোন কোন হিস্ট্রি আমার হিস্ট্রি বোর্ডের মধ্যে রাখতে হবে, স্কোয়ারগুলোকে কিভাবে হ্যান্ডেল করব, এই স্কোয়ারের ফিচারটা কি হবে, এইভাবে ইন্ডিভিজুয়াল লেভেলে যখন আমরা মাইক্রো স্টেপে ভাগ করি তখন কাজটা একদম সহজ হয়ে যায়। এবং এইরকম ছোট ছোট মাইক্রো স্টেপ বড় প্রজেক্টে জোড়া লেগে একটা বড় প্রজেক্ট তৈরি হয়। তো এইটা ধরুন ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল আমরা দিলাম। এরপরে ধরেন আমাদের একটা টাস্কার নামে একটা প্রজেক্ট আছে। খেয়াল করে দেখেন এই যে প্রজেক্টটা করা হয়েছে সেটারও একটা ফার্স্টে একটা নর্মাল ব্রিফ আছে, হ্যাঁ। তারপরে সেটাকে দেখেন ফিচার ব্রেকডাউন করা হয়েছে। যে এই টাস্কার প্রজেক্টে আমার একটা হেডার আছে। আমরা করি কি, যেভাবে বর্তমান দিনে যারা বিভিন্ন এআই টুল নিয়ে কাজ করেছেন মানে কোড এডিটরে, খেয়াল করে দেখবেন আপনি একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আপনি যখন কোনো কিছু একটা ব্রিফ দেন তাকে যে এটা আমার জন্য করো, তখন সে কিন্তু নিজে একটা টু ডু লিস্ট বানায়। সো আমরা এটাই কিন্তু নর্মাল ইঞ্জিনিয়ারদের ওয়ে। সো আমরা কি করি, ফিচারগুলোকে ফার্স্টে এরকম টু ডু লিস্ট আকারে ব্রেকডাউন করে ফেলি, যেমন হ্যাভ এ হেডার, হ্যাভ এ ফুটার, হ্যাভ এ হিরো সেকশন। সো এই প্রজেক্টের জন্য যা যা টাস্ক আছে, যা যা ফিচার আছে সেগুলোকে লিস্ট ডাউন করে সেগুলোকে আমরা টু ডু আকারে করি এবং একটা একটা করে টু ডু চেক মার্ক দিতে থাকি। এবং এখানে খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কোনটা নিয়ে কাজ আগে শুরু করব। সেই থিঙ্কিংটা আপনারা এখানে পাবেন যে কোন জায়গা থেকে আমার কাজ শুরু করলে আমি প্রপার এন্ডিংয়ে যেতে পারবো একটা গল্পের মতো। ক্লিয়ার? সো এরপরে দেখেন সিম্পলভাবে এই টাস্কার প্রজেক্টটা এইবার একটু কমপ্লেক্স মনে হচ্ছে, তাই না? সো এই টাস্কার প্রজেক্টটাকে দেখেন কিভাবে ব্রেকডাউন করা হয়েছে। হেডার, তারপরে এই অংশটা হিরো সেকশন, তার মধ্যে এই যে ভিতরে এবং আপনি কতটুকু ব্রেকডাউন করবেন। এখানে অ্যাটমিক ব্রেকডাউন বলে একটা কথা আছে। অনেকে আছে ভাঙতেই থাকে। কতটুকু পর্যন্ত আপনি যখন বেশি ভেঙে ফেলেন, প্রয়োজনের অতিরিক্ত অপ্রয়োজনীয় ভাঙেন, তাহলে কিন্তু উল্টা প্রজেক্ট আরও বেশি কমপ্লেক্স হয়ে যাবে। সো কোনটুকু আসলে অ্যাটমিক হওয়া উচিত আপনার, সেই জিনিসটাও কিন্তু আপনাকে থিঙ্কিং করতে আমরা হেল্প করব এবং আপনাকে ব্যাখ্যা করে করে বোঝানো হবে জিনিসগুলো। সো দেখেন এই প্রজেক্টটাকে এরকম ছোট ছোট কি কম্পোনেন্টে ভাগ করা যায়, কিভাবে ব্রেকডাউন করা হয়েছে। এর পরের স্টেপে যেহেতু এটা একটু ডিটেল প্রজেক্ট, এইটার একটা কম্পোনেন্ট ট্রি ডায়াগ্রাম আপনাকে দেখানো হয়েছে। এর আগের প্রজেক্টে কেন কম্পোনেন্ট ট্রি ডায়াগ্রাম নাই? কারণ হচ্ছে এটা একদম প্রথম প্রজেক্ট ছিল, সেই সময় আমরা কম্পোনেন্টকে ট্রি আকারে চিন্তা করা শিখিই নাই। বাট এই মডিউলটার পরে ইউআই এই যে প্রজেক্টটা, সেটা যে মডিউলে দেখানো হয়েছে সেই মডিউলে কিন্তু কম্পোনেন্টকে ট্রি আকারে চিন্তা করতে শেখানো হয়েছে। যার কারণে এই পুরো জিনিসটাকে কম্পোনেন্ট ট্রিতে ভাঙা হয়েছে, যেন আপনার এন্টায়ার অ্যাপ্লিকেশন, যে কোনো রিঅ্যাক্ট নেক্সট.জেএস অ্যাপ্লিকেশনকে আমরা সমস্তগুলোকে আমরা এরকম ইউআই ব্রেকডাউনে ভেঙে ফেলি। আপনি যদি অ্যাজ এ ডেভেলপার, আপনি যদি কোনো কোম্পানিতে জয়েন করেন, দিস ইজ দ্য প্রোডাকশন গ্রেড ওয়ে অফ ব্রেকিং ডাউন ইউর প্রজেক্ট। ঠিক আছে? সো এটাই হচ্ছে সেই জিনিসটা, দেখেন কিভাবে ভেঙে দেখানো হয়েছে। এরপরে এদের মধ্যে থেকে স্টেট কোথা থেকে কোথায় যাবে, কোথায় প্রপ রাখলে আপনার জন্য সুবিধা হয়, স্টেটটাকে কোথায় রাখলে আপনার জন্য পাস করা সুবিধা হয়, এভরিথিং ভিজিবিলিটি কিন্তু এই ট্রি থেকে আপনাদেরকে শিখিয়ে বুঝিয়ে সামনে আগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ক্লিয়ার? এটা গেল ধরেন আরেকটা এক্সাম্পল। তারপরে ধরেন আমাদের আরেকটা প্রজেক্ট ছিল এখানে রিয়েল টাইম ওয়েদার ড্যাশবোর্ড। সেখানেও দেখেন একই ওয়েতে ফার্স্টে দেখেন সুন্দর করে ফিচার ব্রেকডাউন করা হয়েছে। এরপরে দেখেন ইউআই ব্রেকডাউন করা হয়েছে, যেটা একটা ওয়েদার অ্যাপ্লিকেশন। তো সেখানে দেখেন কি করা হয়েছে, লোগো, ডেফিনেটলি সার্চ বার, ফেভারিট সেকশন, হেডার সেকশন, ফেভারিট লিস্ট মডেল, এই জিনিসটা। তারপরে দেখেন মানে ফেভারিট লিস্ট মডেলের মধ্যে আমি চাইলে আরও ভাঙতে পারতাম, বাট এখানেই থেমে গিয়েছে, কারণ এইটুকু অ্যাটমিক রাখলে আমার চলবে এই প্রজেক্টের জন্য, দ্যাটস ওয়াই। তারপরে দেখেন ওয়েদার বোর্ড, এই পুরোটাকে ওয়েদার বোর্ড বলা হয়েছে। এটা হচ্ছে অ্যাড টু ফেভারিট অংশটা। তারপরে হচ্ছে ওয়েদার কন্ডিশন, এটাকে ভাঙা হয়েছে। তারপরে হচ্ছে ওয়েদার হেডলাইন। এটা ওয়েদার হেডলাইনকে কিন্তু ফার্দার আর ভাঙা হয়নি, কারণ সেটা অ্যাটমিক আর মানে প্রয়োজন নাই আর কি, এটার পরে ইউজলেস হয়ে যাবে এরপরে। এইভাবে জিনিসগুলোকে করা হয়েছে। এরপরে দেখেন এটা আরেকটু কমপ্লেক্স ট্রিতে পরিণত হয়েছে দেখেন, এবং সেখানে দেখেন আমাদের ডেটা সোর্স চলে এসছে, এপিআই এর মাধ্যমে কানেক্টেড। পুরা জিনিসটার কমপ্লিট ভিজিবিলিটি, আপনি যদি এইটুকু অংশ আপনার প্রজেক্টে রাখেন এবং এইভাবে যদি ব্রেকডাউন করে আপনার প্রজেক্ট ডিজাইন করেন, তাহলে ফিউচারে আজ থেকে 2 বছর পরে যদি এই প্রজেক্টটা অন্য কেউ এসে আপনার রিডমি ফাইলটাতে যদি এই জিনিসগুলোকে সুন্দর করে, আমাদের প্রত্যেকটা প্রজেক্ট রিপোজিটরিতে কীভাবে আপনি রিডমি ফাইল লিখবেন, মূলত আজকালকার দিনের ইন্ডাস্ট্রিতে আপনাকে কিন্তু এই জিনিসগুলোই দেখা হবে যে আপনি কত অর্গানাইজড হতে কোড করেন, কত সুন্দর করে গুছিয়ে রাখেন, কত সুন্দর করে ডকুমেন্টেশন করেন। সেই জিনিসগুলো পর্যন্ত এই কোর্সে আপনি শিখবেন ধাপ ধরে ধরে একদম। সো দেখেন কি সুন্দর করে জিনিসটা মানে সাজিয়ে রাখা হয়েছে। সো এটা আরেকটা এক্সাম্পল দেখলেন। তারপরে ধরেন ফর এক্সাম্পল আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আমাদের আরেকটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে ফেসহুক। এবং এই প্রজেক্টে দেখেন অনেকগুলো ফিচার আছে, কিন্তু দেখেন ফিচারগুলোকে মানে করা হয়েছে। এরপরে দেখেন এখানে কিন্তু ইউআই ব্রেকডাউন করা হয়েছে এবং এখানে কিন্তু অথেন্টিকেশন চলে এসছে। সো দেখেন অথ ফ্লোটা কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে বা থিঙ্কিং করা হয়েছে। আপনারা মনে করছেন একবারই কি দিয়ে দেওয়া হবে? না, এই ডায়াগ্রামটা বানাচ্ছি কিভাবে আমরা, সেটাও ধাপে ধাপে প্রজেক্টে যাওয়া হয়েছে। এটা হচ্ছে ফাইনাল মানে প্রজেক্ট রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস শেষ হওয়ার পরের ফাইনাল আউটপুট।
এরপরে হচ্ছে হোম ফিডটা দেখেন, প্রতিটা ধরে ধরে এটা মাল্টি পেজ অ্যাপ, সো যার কারণে হোম ফিড আলাদা করা রয়েছে, সেখানে দেখেন ব্রেকডাউন করা হয়েছে, ইউআই ব্রেকডাউন। এরপরে দেখেন পোস্ট ক্রিয়েট অর আপডেট ফর্ম, এটা হচ্ছে একটা সেকশন, সেই সেকশনটাকে কীভাবে আমরা ভাঙবো সেই জিনিসটা ব্রেকডাউন করে করে বোঝানো হয়েছে। এরপরে দেখেন ইউজার প্রোফাইল, ন্যাভ বার, হ্যাঁ প্রোফাইল ইনফো, এটা আরেকটা পেজ, সেই সেকশনটা কীভাবে আমরা ডিজাইন করবো, থিঙ্ক করবো, সেই জিনিসটাকে ব্রেকডাউন করা হয়েছে। এরপরে দেখেন ফাইনালি এই প্রজেক্টের কম্পোনেন্ট ট্রি ডায়াগ্রাম হচ্ছে এইটা, কত বিউটিফুলি অর্গানাইজ করা আর কি। সো আপনাকে এর পরবর্তীতে যেই প্রজেক্টটি আপনাকে দেওয়া হোক, মানে যেই প্রজেক্টটি আপনাকে দেওয়া হোক না কেন, আপনি এই স্টাইলে যদি ব্রেকডাউন করতে শিখে যান, তাহলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। এবং আপনার প্রোফাইলে যে প্রজেক্টটা আপনারা সুন্দর করে সাজাবেন, সেই প্রজেক্টটা মানে যেটা আপনারা জব ইন্টারভিউতে জন্য আপনাদের সিভিতে রাখবেন, সেই প্রজেক্টটাকে যদি রিডমি ফাইলে এরকম সুন্দর করে আপনারা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে ব্রেকডাউন করে সাজিয়ে অর্গানাইজড ওয়েতে রাখতে পারেন, তাহলে যে কেউ ইন্টারভিউয়ার আপনাকে ডেফিনেটলি কল করবে। ঠিক আছে? সো সেই থিঙ্কিং প্রসেসটা কীভাবে এই জিনিসগুলো বানাবেন, কীভাবে তৈরি করবেন, কীভাবে প্রজেক্টকে ভাঙতে হয়, এবং আজকালকার এআইয়ের দিনে আপনি যদি আপনার এই প্রজেক্ট অ্যানালাইসিস রিপোর্টটা যদি আপনি জাস্ট এআইকে ফিট করাতে পারেন, তাহলে এটা ডেফিনেটলি এটা হবে একটা মানে ইঞ্জিনিয়ারিং লেভেল প্রম্পট। সো যেটাকে আপনাদেরকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে খাওয়ানো হয়, আলটিমেটলি সেটা কিছুই না। প্রম্পট ইঞ্জিনিয়ারিং সেই পারবে যে সাবজেক্ট ম্যাটার্স এক্সপার্ট। সো আপনি আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবেন না, আপনি আগে যা পারতেন, আপনাকে আগে প্রোগ্রামিং এক্সপার্ট হতে হতো, দেন আপনি প্রজেক্ট করতে পারতেন। প্রসেসটা সেটাই আছে, ডিফারেন্স শুধু একটাই, যে আপনি আগে কি করতেন, আপনাকে সব কিছু নিজে কোড করতে হতো, এখন হয়তো আপনার কোডটা একটু ফাস্টার, কিছু কিছু জায়গা মনোটোনাস কাজগুলো এআই নিজেই করে দিবে, সামনের দিনে আরও বেটারও করতে পারে, কিন্তু ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে হিউম্যানের ইনভলভমেন্ট হচ্ছে এই জায়গাটায়। ক্লিয়ার? সো এইটা কিন্তু আপনাকে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হওয়াই লাগবে। সো যারা মনে করছেন যে এখন আর আমাদের কোর্স করার দরকার নাই, আমাদের প্রোগ্রামিং শেখারও দরকার নাই, আমরা জাস্ট প্রম্পট দিব, প্রম্পটটা আসবে কোত্থেকে ভাই? ঠিক আছে? আপনাকে যদি এখন বলা হয় একটা গাড়ির, হ্যাঁ আপনি তো একজন প্রোগ্রামার, ভুলে যান আপনি একজন প্রোগ্রামার, আপনাকে যদি বলা হয় একটা গাড়ির মানে একটা অটোমেটিভ ডিজাইন করো ইঞ্জিনিয়ারিং লেভেলের, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যেভাবে করে, চ্যাটজিপিটিকে দিয়ে করাতে পারবেন? করে দিবে সে আপনাকে একটা, সেটা দিলে কেউ নিবে আপনাকে? কারণ একটা জিনিস কল্পনা করে রাখবেন, চ্যাটজিপিটি শুধু আপনি একা ইউজ করবেন না, বা কোনো এআই টুল আপনি একা ইউজ করবেন না, সবাই কিন্তু এআই টুল ইউজ করবে, কারণ এখন এটা ডেমোক্রেটাইজড হয়ে গেছে। সো সবাই যদি ইউজ করে, সবার আউটপুটই যদি এআই থেকে আসে, তাহলে রিক্রুট করবে কাকে? ডেফিনেটলি এক্সপার্টকে। তো সেই এক্সপার্টটা কোত্থেকে আসবে? হিউম্যান টাচ থেকে আসবে, যার নলেজ এখানে ডেপথ আছে তাকে। এবং এই জায়গাটায় কোনো শর্টকাট নাই। আপনার ফাইনাল কোডিংটা হয়তো এআইকে দিয়ে আপনি অনেকটাই করাতে পারবেন, কিন্তু আপনার যে লার্নিং পাথ, সেই জায়গায় কোনো শর্টকাট নাই, সেখানে কোনো স্টেপ কমে নাই। বিগিনারদের চাকরি থাক না থাক, ফ্রন্ট এন্ডের চাকরি থাক বা না থাক, আগে সেটা অনেক আগে থেকেই আপনাকে পয়সা দিত, এখন হয়তো অনেক পরের থেকে পয়সা দিবে, বাট এর মাঝখানে যে জার্নিটা, সেই জার্নিটার কোনো শর্টকাট নাই। আপনার নলেজকে চ্যাটজিপিটি আপনার ব্রেনকে কোনোভাবেই ভরিয়ে দিতে পারছে না। ঠিক আছে? যে আপনি ফাইনাল আউটপুট নিয়ে নেবেন তার কাছ থেকে, ফাইনাল আউটপুট সবাই নিতে পারবে। যদি আপনার ব্রেন ফাঁকা থাকে, যদি আপনি ওই জিনিসটা সম্পর্কে এক্সপার্ট না হন, তাহলে আপনি রিক্রুটেড হবেন না। যারা অন্যান্য সবাই যারা আপনার মতো করে কিছু না শিখে চ্যাটজিপিটিকে দিয়ে করিয়ে নিয়েছে, সবার মার্ক তখন 1, সবাই তখন 10-এ 10, তাহলে আপনাকে রিক্রুট করবে, মানে ফাইন্ড আউট করবে কিভাবে? ঠিক আছে? এই প্রশ্নটা রেখে এই ভিডিওটা শেষ করলাম। এবং যারা এনরোলমেন্ট করা নিয়ে কনফিউজড আছেন, আশা করি এই ভিডিওটা আপনাদেরকে আরেকটু হেল্প করবে ডিসিশন নিতে। এবং একই সাথে মনে রাখবেন, এই ব্যাচের, এই কোর্সের এটাই লাস্ট ব্যাচ। আমি বারবার বলছি, সো যারা আপনাকে বোঝাচ্ছে যে এই কথা তো ভাই সবসময় বলে, তাদেরকে বলবেন এই কথা উনি কোনোদিনও ডিরেক্টলি বারবার বলে নাই। সবসময় আমরা যেটা বলেছি, কোর্সের ডিমান্ড যদি থাকে তাহলে আমরা ব্যাচ নিয়ে আসবো, বাট এবার কখনো আমরা বলিনি যে আমরা ব্যাচ আনবই না। আর এবার আমরা সলিডভাবে বলেছি। এবং লার্ন উইথ সুমিত 5 বছরে যদি কেউ দেখাতে পারেন যে কোনো কথা দিয়ে কথা রাখেনি, আমরা আপনাকে অ্যাওয়ার্ড দিব। ধন্যবাদ সবাইকে।